বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 4:22। 4:22 থেকে ভিডিও শুরু করলাম। নামাজ পড়ি নাই এখনও, এখন নামাজ পড়বো। তো নামাজ পড়ার পরে কি করি, যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে নামাজটা পড়ে নিই, তারপরে কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। তো যাই হোক, আমার ভাই ও বোনেরা কিছু কাজ করে নিয়েছি নামাজের আগে, তারপরে নামাজের পরে কিছু কাজ করতে আসছি। দেখো এখন তোমরা, এখনো কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় নাই, এখনো অনেকটা দেরি আছে। ওই যে দূরের বাসার লাইটটা জ্বলছে, আমার বাসার লাইটটাও জ্বলছে। তো এভাবে না একা একা কাজ করতে বেশ ভালোও লাগে। শুধু যে কষ্ট হয় সেটা কিন্তু না, আনন্দও কাজ করে। নিজের মনে আপন মনে কাজ করছি নিজের মতো করে, একা একা কি শান্তি, এখানে অনেক শান্তি আছে। তো যাই হোক, এখন বসাবো ভাত। আজকে ভর্তা ভাত করব সকালবেলা। তো যাই হোক, এরই মাঝে মেয়ের বাবা চলে এসছে, মানে ভয়েস দেওয়ার মাঝে আবার একটু তাকে সময় দিলাম। আর এই যে দেখো, ভাতের চাউলটা ধুয়ে নিয়ে আসলাম আর ভর্তার জন্য কাটা বাছা করে নিছি। কচু ভাতে দিব, আলু ভাতে দিব আর ঢেঁড়স ভাতে দিব। আর ওই যে পোল্লা, মানে ধুম্বা আছে না, ধুম্বা বলে পোল্লাও বলে, এক এক দেশে এক একটা জিনিস মানে নাম বলে, ওইটা হচ্ছে ভাজি করব। তো এখন এই যে ভর্তার জন্য পেঁয়াজটা, মানে কি মরিচ পেঁয়াজ এগুলো সব ভাইজা তুলে নিতেছি আগে থেকে, তারপরে হলো ভাজি বসাবো। এটা হচ্ছে সকালের খাবার। আর দুপুরেরটাও এখনই যদিও রান্না করে ফেলবো। ওই যে কালকে মাংস রান্না করছি, মাংস আছে, ইলিশ মাছের তরকারিও আছে, সঙ্গে দেখি আর কি করা যায় সেটাও করব, সেটাও মানে পরে দেখা যাবে। আর এই যে দেখো, পেঁয়াজ মরিচ একেবারে তুলে রাখতেছি এখনই। আর ঢেঁড়সটা তো পরে দিতে হবে, এখন দিলে গলে যাবে একদম। সে কারণে এখনও ঢেঁড়সটা দেইনি। আর এই জিয়াগুলো কেটে নিছি একদম সুন্দর করে গোল গোল করে। আর কাটার পরে আজকে ধুইলাম, মানে ধুয়ে কাটতে হয় এটা আমি জানি, কিন্তু আমার মনে হলো যে আজকে কেটে নিই, পরেই ধুবো নে। ওই কাটতে যখন বসছি পানি নিয়ে বসি নাই, এটাই হচ্ছে মেইন ব্যাপার। আবার যে উঠে পানি নিব আলসামি লাগতেছিল। তো যাই হোক, থালি বাসন এখনো ধুই নাই, শুধু চাউলটাই ধুয়ে নিয়ে আসছি। ভাবলাম যে এই ঘরের জানালাগুলো একটু খুলে দেই, আর এই ঘরটা রাত্রেই পরিষ্কার করে রাখি। তবু ওই বাসিটা একটুখানি না হাত বুলাইলে হয় না, সে কারণে একটুখানি ঝাড়া দিলাম। দিয়ে আবার যে ভাত রেখে যেতে পারতেছি না, ওই যে ভাতে দিব, এখন যদি যাই ভাতটা হয়ে যাবে, ভর্তাটা হবে না ভালো, সেটা ভেবেই কিন্তু মানে যেতে পারতেছি না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, ভয়ে গেছে ভাতের মানে ওই যে কি বলে, ভাতের মধ্যে দেয়া শেষ ভেন্ডি। নিশ্চিন্ত মনে এখন প্লেটগুলো ধুবো, এর মাঝে আবার ভাজিটাও নাড়তে হবে। তো ভাজি নাড়ার জন্য যদি দাঁড়ায় থাকি আমার অনেকটা লেট হয়ে যাবে, ওর স্কুলের সময় হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম যে না, কিছু প্লেট ধুই আর এসে এসে ভাজিটা নাড়াচাড়া করে দিয়ে যাই। তো এভাবেই করি। এই যে দেখো, উঠে গিয়ে আবার ভাজিটা একটু নাড়াচাড়া করে দিয়ে আসলাম। তো এভাবেই চলে আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকমই। একটা কাজ করতে গেলে 10টা হাত লাগাতে হয়, 10টা চোখ লাগাতে হয়, 10টা মাথা দিয়ে টেনশন করতে হয়। এটাই হয় আসলে, কি বলবো তোমাদের। তো যাই হোক, থালি বাসনগুলো ধুয়ে নিব খুব সুন্দর করে, দেখো ধুয়ে নিচ্ছি। আর আমার এই যে বাইরের এই বেড়াটা দেওয়ার পরে না, কুকুরের অত্যাচারটা কমছে। এত কুকুর জ্বালা যন্ত্রণা দিত, কি বলবো তোমাদের, প্রচুর জ্বালাইতো। সেখান থেকে একটুখানি মুক্তি পাইছি, শান্তি আর শান্তি। কুকুর আসে না, বিড়াল আসে না। এখন এই যে ইঁদুর চিকাগুলা যায়, এগুলো বন্ধ করতে পারলে আমি একদম পুরোপুরি ফ্রেশ লাগবে, শান্তি পাবো। তো যাই হোক, প্লেটগুলো ধোয়া হয়ে গেছে, এখন এই যে ভাজিটা বেড়ে নিব। ভাজি মোটামুটি হওয়ার মধ্যেই হয়েও গেছে, এর মাঝে ভাজিটা বেড়ে নিলাম। আর ভাত তো হয়ে গেছে কিছুক্ষণ আগে, তোমাদের তো দেখালামই। তো যাই হোক, প্লেটগুলো আবার ভাবলাম যে পানিটা ঝরে গেছে, এখনই প্লেটগুলো গুছাইয়ে নিই, নিয়ে মানে সব ঠিকঠাক করে রাখি। তারপরে এই যে এখানে একটু ধুয়ে দিব, উঠোনটা ঝাড়ু দিতে হবে, এখানে আগে ধুয়ে নেই। প্রত্যেক দিন এখানটা এই কাজটা না করলে না ভালো লাগে না। এখানটা নোংরা হয়েছে, মুখের সামনে একদম দরজার সামনে যদি নোংরা হয়ে থাকে তাহলে কি ভালো লাগবে বলো? একদমই কিন্তু ভালো লাগবে না। সেই কারণে আবার এখানে একটু ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এই যে দেখো, বড় মেয়ে মানে প্রাইভেটে যাবে, টিউশন পড়তে যাবে, সে তাকে আবার দিয়ে আসলাম। এখন বাজে কত জানো? 5:30, 6টায় পড়বে। আজকে পড়বে 6টা থেকে, 5:30 থেকেই পড়ে কিন্তু আজকে 6টা থেকে পড়বে। সে কারণে ওকে 6টা 5:30টার সময় আবার নিয়ে দিয়ে আসলাম।
তাহলে 5:30-6টার মধ্যে সংসারের ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। সবচেয়ে বড় কথা রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যায়। তাহলে বোঝো যে আমি কতটা কষ্ট করে সংসারটা করছি, কতটা দরদ দিয়ে, কতটা ভালোবেসে। কষ্ট যতই হোক ভালোবাসা কিন্তু অবশ্যই আছে। ভালোবাসা না থাকলে এই কষ্টগুলো করতে পারতাম না, আর এই কষ্ট করেই কাজগুলো করতে পারতাম না। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দিলাম। এখন ঘরে যে যদি অন্য কোনো কাজ থাকে সেটা করব, না হলে ছোট মেয়েকে উঠাবো, ছোট মেয়েকে উঠাইতে হবে। তো যাই হোক, একেবারে চলে এসেছি রাতে। আর কোনো ভিডিও কন্টিনিউ তোমাদের সঙ্গে করি নাই। ভাবলাম যে করে মানে ক্যামেরা হচ্ছে, সরি, ফোনটা স্ট্যান্ডে লাগাবো করে লাগানো হচ্ছিল না। তো এখন ভাবলাম যে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, রাত বাজে 11টা, ঘুমাতে যাবো। তো এই কাজগুলো যেহেতু এখন করবো, তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। এই কাজটা তো শেয়ার অনেক দিন হলেই করা হচ্ছে না। তো ভাবলাম যে একটু তোমাদের দেখাই যে রাত্রিবেলা দেখো খাওয়ার পরে আমি কি কাজ করি। এই সমস্ত ঘরই কিন্তু একবার হলেও একটু হলেও ক্লিন করে রাখি। একদম নোংরা অবস্থায় আমি ঘুমাতেই পারবো না। এই রাত্রিবেলা টেবিল পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, থালি বাসন তো মানে ম্যাক্সিমাম দিনটাতেই প্লেট ধুয়ে রাখি। হঠাৎ হাতে গোনা 2-4 দিন আমি প্লেট ধুই না, ভালো লাগে না আমার ধুইতে, মানে কেমন যেন কষ্ট হয় সেই দিন। তো যাই হোক, টেবিলটা খুব সুন্দর করে তোয়ালে দিয়ে দেখো মুছে নিচ্ছি। যে মেয়েরা পড়াশোনা করছে, পেন্সিল হচ্ছে চাচামাচি করছে, ওগুলো দিয়ে নোংরা টোংরা লাগছে। আর টেবিলে কোনো দিন দেখছো ঢেকি থাকে? আমার বড় মেয়ের খুব শখ ঢেকিটা সে টেবিলেই রাখবে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ভালো লাগে রাখো, সমস্যা কি। তো যে রেখে দিছে। এখন হচ্ছে তোমার আমি সব কিছু গুছিয়ে নিলাম, একটু ঘরটা ঝাড়ু দিয়ে ঘুমিয়ে পড়বো এখন। তো যাই হোক, খুব সুন্দর করে ঝাড়ু দিতে নিয়ে এখন দেখি যে জুতার সমাহার, মানে স্যান্ডেল, পন্স ঘরে পড়ার। তো চলো ভিডিওটা